আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পূর্বে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে পরবর্তী খলিফা হিসাবে মনোনীত করেন। সাহাবাগণ পরামর্শ করে এই সিদ্ধান্তকে সমর্থন করেন। এইভাবেই সূচিত হয় ইসলামের ইতিহাসে দ্বিতীয় খিলাফত, একটি যুগান্তকারী শাসনকাল যেখানে সুবিচার, ন্যায় এবং মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল অধ্যায় রচিত হয়েছিল। তিনি ছিলেন কুরাইশ গোত্রের শক্তিশালী নেতা। প্রথম দিকে ইসলাম বিরোধী ছিলেন, কিন্তু বোন ও ভগ্নিপতির ইসলাম গ্রহণ এবং কুরআনের তিলাওয়াত তার হৃদয় পাল্টে দেয়। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন, যার ফলে মুসলিমদের সাহস দ্বিগুণ হয়ে যায়। ৬৩৪ খ্রিস্টাব্দে খিলাফত গ্রহণের পর ওমর রাদিয়াল্লাহু আনহু গঠন করেন একটি সুশৃঙ্খল প্রশাসন। তিনি প্রতিষ্ঠা করেন বাইতুল মাল, একটি রাষ্ট্রীয় কোষাগার যেখানে জনগণের কর, জাকাত ও যুদ্ধলব্ধ সম্পদ রাখা হতো। এই কোষাগারের মাধ্যমেই তিনি কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলেই শুরু হয় হিজরি ক্যালেন্ডার, যা মুসলিম উম্মার সময় গণনার ভিত্তি। এর শুরু হয় হিজরতের বছর থেকে এবং তা আজও মুসলিম বিশ্বে ব্যবহৃত হয়। ৬৩৬ খ্রিস্টাব্দে ইয়ারমুকের ঐতিহাসিক যুদ্ধে মুসলিম বাহিনী বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে জয়লাভ করে। এই যুদ্ধে নেতৃত্ব দেন খালিদ ইবন ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহু এবং সাহসিকতার সাথে অংশগ্রহণ করেন ইকরিমা ইবন আবু সুফিয়ান রাজিয়াল্লাহু আনহু। এই যুদ্ধের ফলে বর্তমান সিরিয়া, জর্ডান ও লেবাননের বিশাল অঞ্চল ইসলামের অন্তর্ভুক্ত হয়। কাদিসিয়া যুদ্ধ ৬৩৬ খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী ও পারস্য সাসানীয় সাম্রাজ্যের মধ্যে সংগঠিত হয়। মুসলিম বাহিনীর নেতৃত্বে ছিলেন সাদ ইবন আবি ওয়াকাস রাজিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন আসারায়ে মুবাশশারা, অর্থাৎ সেই ১০ জন মহান সাহাবীর একজন যাদেরকে রসূলুল্লাহ জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। এই যুদ্ধ ৪ দিন স্থায়ী হয় এবং এতে মুসলিমরা কৌশলে পারস্য বাহিনীকে পরাজিত করে। এই বিজয়ের মাধ্যমে মুসলিমরা ইরাকের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং পারস্য সাম্রাজ্যের পতনের পথ সুগম হয়। উমর রাজিয়াল্লাহু আনহুয়ের খিলাফতে ইসলামী খিলাফতের সীমা বিস্তৃত হয়েছিল আজকের ইরাক, সিরিয়া, ইরান, জর্ডান, লেবানন, ফিলিস্তিন, মিশর, তুরস্কের কিছু অংশ এবং আফগানিস্তানের পূর্বাঞ্চল পর্যন্ত। ৬৩৭ খ্রিস্টাব্দে হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শান্তির পতাকা হাতে জেরুজালেমে প্রবেশ করেন। বিজয় হয় নিঃশক্ত, অথচ গৌরবময়। তিনি সেখানে ইহুদি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রতি সুবিচার ও নিরাপত্তা নিশ্চিত করেন, যা ছিল ধর্মীয় সহনশীলতার এক উজ্জ্বল নিদর্শন। পুরনো দিনের ধ্বংসাবশেষে ঢাকা পড়া সুলাইমানি মন্দিরের স্থানে নিজ হাতে ময়লা আবর্জনা পরিষ্কার করেন এবং সিজদায় মাথা ঝুঁকিয়ে নামাজ আদায় করেন। সেই পবিত্র স্থানেই পূর্ব থেকেই বিদ্যমান ছিল মসজিদুল আকসা, যা পরবর্তীকালে মুসলিম শাসনের ছায়ায় পুনঃসংস্কার ও সৌন্দর্য লাভ করে ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ হিসেবে তার মর্যাদা প্রতিষ্ঠা করে। উমর রাদিয়াল্লাহু আনহুয়ের শাসনামলে ১৮ হিজরি বা ৬৩৯ খ্রিস্টাব্দে সংঘটিত হয় আমোয়াসের মহামারী, ইতিহাসে পরিচিত প্লেগ অফ আমোয়াস নামে। এ ছিল এক ভয়াবহ দুর্যোগ যা লেভান্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং হাজার হাজার মুসলমান, এমনকি অনেক সাহাবীকেও গ্রাস করে। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু দূরদর্শিতা ও কার্যকর নেতৃত্বের পরিচয় দিয়ে কোয়ারেন্টাইন, চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থার ওপর জোর দেন, যা আজকের আধুনিক মহামারী ব্যবস্থাপনার সঙ্গে আশ্চর্য রকম মিল খুঁজে পাওয়া যায়। ঠিক যেমন করে ২০২০ সালের করোনাভাইরাস মহামারীতে কোয়ারেন্টাইন ও আইসোলেশন বিশ্বজুড়ে পরিচিত হয়, ওমর রাদিয়াল্লাহু আনহু তখনই ইসলামী দৃষ্টিভঙ্গিতে এর নীতিগত ভিত্তি স্থাপন করে গিয়েছিলেন। এই মহামারীতে শহীদ হন বহু সাহাবী, তাদের মধ্যে প্রখ্যাত সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু এর নাম বিশেষভাবে স্মরণীয়।
ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের ছেলে আব্দুর রহমান ইবনে ওমর যখন মদ পান করেন, তখন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে অন্যদের মতোই বেত্রাঘাত শাস্তি দেওয়ার নির্দেশ দেন। শাস্তি কার্যকর হবার পর আব্দুর রহমান এতটাই দুর্বল ও অসুস্থ হয়ে পড়েন যে কিছুদিন পর তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনা ইসলামী ইতিহাসে উমর রাদিয়াল্লাহু আনহুয়ের অত্যন্ত কঠোর ন্যায় বিচার ও আত্মীয় প্রীতির ঊর্ধ্বে থেকে শাসন করার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু ছিলেন প্রশাসনিক পরামর্শদাতা, কাজী এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সহায়তাকারী। শিয়া বিশ্বাস অনুযায়ী আলী রাদিয়াল্লাহু আনহুকে পূর্বেই খালিফা করা উচিত ছিল, তবে উমর রাদিয়াল্লাহু আনহু-এর সময়েও তিনি সম্মানিত ও প্রভাবশালী ছিলেন। হজরত ওমর ইসলামী ওয়েলফেয়ার রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেন। নিরাশ্রয়দের জন্য ভাতা, খাদ্য সরবরাহ, অভাবীদের সেবা এসব ছিল তার নীতির অংশ। তিনি ছিলেন মুক্ত বাণিজ্যের প্রবক্তা। সীমান্তের মধ্যে মানুষ ও মালামালের চলাচল সহজ করে দেন। ৬৪৪ খ্রিস্টাব্দে এক পারস্যী দাস আবু লুলু ফিরোজ তাকে ফজরের নামাজের সময় ছুরি আঘাত করে। কয়েকদিন চিকিৎসার পর তিনি শাহাদাত বরণ করেন। তার মৃত্যু ইসলামী ইতিহাসে এক যুগের অবসান ঘটায়। ইন্তেকালের আগে ওমর রাজিয়াল্লাহু আনহু ৬ জন আশারায়ে মুবাশশারা সাহাবীর কমিটি গঠন করেন, যারা পরবর্তী খলিফা নির্বাচন করবে। অনেকে ভাবছিলেন তিনি আলী রাজিয়াল্লাহু আনহুকে মনোনীত করবেন, কিন্তু তিনি নির্বাচন পদ্ধতি চালু করেন। এ কমিটির মাধ্যমে উসমান ইবনে আফান রাজিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হন। আরও বিস্তারিত আসছে পরবর্তী ভিডিওতে।